এই আমার কাছে একটা বিপদে পড়া ব্যক্তি আইছে, সাসি সাসি আমার মানে একটু আনছে, এই চলেন চলেন ভাই, এটা আমার কন্টেন্ট। তো আপনার কি মানুষের নিয়ে কথা বলার বন্ধ করেন, ভিউ না হইলে আমার মতো ভিডিও বানান, চাকলামি করেন কেন বন্ধুরা? আপনার সমস্যা কি হয়েছে একটু বলেন তো? সমস্যা আমার একটু ঋণ আছে আর আমি অসুস্থ, আমি আইসুতে থেকেছি 1 বছর আগে 19 দিন, এখন আমি কোনো কাজ কাম করতে পারি না, ঋণও দিতে পারি না, আমার অনেক সমস্যা। বাবা তুমি একটু দয়া করে, আল্লাহ দয়া করে তোমার হলো যে আমার যদি একটু সাহায্য আচ্ছা আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছে? আমার বাড়ি ময়মনসিং। আপনার কি হাজবেন্ড নাই বা ছেলে মেয়ে নাই? না থাকার মতো ওই ঋণগ্রস্ত করে আমার উপরে চাপাই দিয়ে গেছে। মানে আমার দ্বারা খিদে লেগেছে মূলত কাহিনী কি? কাহিনী আমার একটা ছেলে আছে, আমি ওই ছেলেটার নিয়ে একটা ব্যবসা করে খাইতে চাই। আমি মানুষের দ্বারা কয়দিন যাবো, আমি একটা ব্যবসা করতে চাই, ওই মূলধনটা আমার কাছে বর্তমান নাই। এজন্য আমার তোমার কাছে আসা, তোমার আল্লাহর দয়া তোমার উচিত যদি দেশবাসীর কাছে আমার কিছু মানে বিশ্বাস করেন আমার শরীরের প্রশম দাঁড়ায় গেছে কান্নাকাটিতে। উনি হচ্ছে বাসার কখন আসছে? সকাল 10টা বাজে আসতে 5টা বাজে টাইম। আমার যে পার্সোনাল নাম্বারটা ছিল এটা আমি সুইচ অফ করে রাখছিলাম। তো যাই হোক, যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন অথবা দেশ থেকে ভিডিওটা দেখতেছেন, বিত্তশীল যারা আছে চাইলে ওনার পাশে দাঁড়াতে পারেন। মানে এটা গল্প না, এটা তো সত্যি কাকা। একটা মানুষ তো এমনি এমনি কান্দে না, কান্দে কখন যখন দেয়ালে পিঠ টিকে যায় কাকা। দেয়ালে যখন একটা মানুষের পিঠ টিকে যায় তখন তো কান্না করে। আপনি একটা কর্ম করতে চাইতেছেন, কি করতে চাইতেছেন আপনার মনে কতটা? ছোটখাটো একটা দোকান দিতে চাইতেছি, ওই যে ফুড কাটিং কয়গুলারে রাস্তায় আপনি কি খাবার টাবার রান্না বান্না করতে পারেন? আপনার এই ব্যবসার জন্য একদম অনেস্ট কথা, যেটা আপনার আইডিয়ার উপর কতটা লাগতে পারে? মনে করেন একটা দোকানে মালামাল সহ মিনিমাম 30 থেকে 40,000 টাকা আমি জানি না। 40,000 টাকা হইলে আপনার হয়ে যাইতেছে। ভাই কেউ যদি দায়িত্ব নিতে পারেন, এই যে এই আমার মায়ের বয়সী, মানে কেউ যদি দায়িত্ব নিতে পারেন। আর আমি আপাতত আমার কাছে যেহেতু আসছে, আমি দুপুরের খাবার প্লাস হচ্ছে ওনারে বাড়ি যাওয়ার মতো আমি টাকা দিয়ে দিই। কাকা আমি ভিডিও বানাই, আপনি তো ভিডিও দেখে আমার কাছে আসছেন। আপনার সাথে আমার কথা হচ্ছে আমি যতটুকু পারি অতটুকু দিচ্ছি, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আমি মানে আচ্ছা এখন কান্নাকাটি করার দরকার নাই। আপনার বাড়ি যাইতে কত টাকা ভাড়া লাগবো? ভাড়া এর থেকে বেশি না, কিন্তু আইসেন কেমনে? আইসি কয়া বলে যে আমার কাছে টাকা নাই, আমার একটু নিয়ে দেন। কি একটিও কি নাই গা? 40 টাকা আছে। 40 টাকা আছে? ময়মনসিং যাইতে তো 100 টাকা ভাড়া। ধরুন এটা কত? 500। এটাতে আপনার গাড়ি ভাড়া তো কয়েকবার চাইলে দিতে পারবেন। ধরুন কত হয়েছে? ধরুন এটাতে বাজার সদাই করে নিন। বাড়িতে খাওয়ার কিছু আছে? আমার ঘরে খালি 2 কেজি চাল আছে। কত হয়েছে না? আচ্ছা চাল ডাল ভালো কিন্তু তো না। আমি বারবার বলবো, শতবার বলবো, ওনার একটা ব্যবস্থা করে দেন। আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করেন। এই মায়ের মুখে হাসি ফুটাইতে চাই। ময়মনসিং থেকে আসছে, ইভেন একটা কর্ম করতে চাই। আইসিইউতে ছিলাম 19 দিন। আমার ডায়াবেটিস কিডনির সমস্যা ছিল। ওইটা থেকে আর 1 বছর আগে গতবার জানুয়ারিতে আমি ময়মনসিং সায়েমে আসছিলাম ভর্তি। আচ্ছা ঠিক আছে, এটা হবে দুপুরে খাওয়া দাওয়া তাহলে করে দেন। হ্যাঁ এই আপু একটু দেয় তো কাকা, ভালো হয়েছে না বাজার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নাকি ফল থেকে এই মানুষটা খাইছে না? হৃদয় এদিকে আসো। কি আছে খাওয়ানোর মতো? কি আছে? ভাত আছে না? তোমাদের স্টাফের খাবার আছে না? চাইনিজ তো খাইতে পারবো না? চাইনিজ খাইতে পারবেন? আচ্ছা তাহলে হচ্ছে খাবার একটু ব্যবস্থা করো। আপনি বসেন, একটা সাইড দিয়ে বসেন। আসো বাসা। ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফিজ।